এই মুহূর্তে ব্রেকিং, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে লাইভে আমি উপস্থিত হয়েছি। যত দ্রুত সম্ভব আপনারা যদি জয়েন করে যান তাহলে আমি বলতে শুরু করে দেবো। তার কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বা পাকিস্তান সরকারের ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে একটা চালাকি সিদ্ধান্ত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক চালাকি সিদ্ধান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা চালাকি সিদ্ধান্ত নিয়েছে। কী চালাকি সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই বলবো, লাইভে দ্রুত জয়েন করলে আমি বলতে শুরু করব। আমি দ্রুত লাইভে আসলাম কারণ এই ব্রেকিং নিউজটা আপনাদের এই মুহূর্তে শেয়ার করা খুব প্রয়োজন এবং সত্যি এই মুহূর্তের খুব 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 বড় খবর। পাকিস্তান ক্রিকেট দলের, পাকিস্তান সরকারের, পাকিস্তান ক্রিকেট দল বললে ছোট করে বলা হবে, পাকিস্তান সরকার তারা হঠাৎ করে বন্ধু বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে 15 তারিখ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বয়কট করেছে। কি করেছে বয়কট? আর বিশ্বকাপ কি তারা খেলবে? প্রথম লাইনটা বলে দিই, একটা নতুন নাটক নিয়ে এলো পাকিস্তান, যেটা করার কথা বলছিলাম কয়েকদিন আগে লাইভে, যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করার সাহস নেই। পাকিস্তান একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে তার একটাই নাম্বার ওয়ান কাজ, যে ভারতের ম্যাচটা তারা নাই খেলতে পারে। এবং সেটা কি অঙ্কে খেলবে তার পেছনে ওরা অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরে ছক কষছিল, জাস্ট ছক কষছিল। এই শব্দটা বলছি কারণ পাকিস্তান সরকারকে দিয়ে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণা করা হলো। অর্থাৎ আইসিসিকে গিয়ে পাকিস্তান বলবে আমরা তো করিনি, করেছে তো আমার সরকার। কি হয়েছে সেটা হচ্ছে কিছুক্ষণ আগে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে টি-20 বিশ্বকাপ খেলবে পাকিস্তান, টি-20 বিশ্বকাপ খেলবে পাকিস্তান, কিন্তু 15ই ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের বিরুদ্ধে খেলবে না। আসলে এটা একটা নাটক। কি নাটক? কেন নাটক? তার কারণ হচ্ছে আইসিসির যে গ্রুপে পাকিস্তান আছে সেই গ্রুপে দুটি দল কোয়ালিফাই করবে, ইন্ডিয়া, পাকিস্তান এবং নামিবিয়া, নেদারল্যান্ডস, আমেরিকা। এই দলগুলোর মধ্যে চোখ বন্ধ করেও যে দুটো দল কোয়ালিফাই করবে সেটা ইন্ডিয়া, পাকিস্তান, যদি না পাকিস্তান আবার নেদারল্যান্ডস বা আমেরিকার কাছে হেরে বসে। তো এই দলটার বিরুদ্ধে যেহেতু তারা কোয়ালিফাই করবেই, তো সেই কারণে ভারতের ম্যাচ, এমনিতে এশিয়া কাপে টানা 3টে ম্যাচ হেরেছে এবং পারফরমেন্স বলছে টি-20 বিশ্বকাপে 7-1 ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। টি-20 বিশ্বকাপে একবারই মাত্র পাকিস্তান হারাতে পেরেছিল ভারতকে, বাকি 7বারই হারিয়েছে ভারত। তো এইহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে পাকিস্তানের এই নতুন নাটকটা তারা এটাই একটা খুঁজছিলেন কোনো কারণ ছাড়া। মানে যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে তাতে কোনো কারণ লেখা নেই কেন ভারত ম্যাচ তারা খেলবেন না, শুধু লেখা আছে সরকারের তরফ থেকে এই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়েছে যে ম্যাচ তারা বয়কট করতে চলেছে। এবার এই ম্যাচ বয়কটের ঠিক কারণ কোনোভাবেই অফিসিয়ালি কোথাও বলা নেই। কি ঘটলো হচ্ছে, পাকিস্তান, বাংলাদেশ যখন বিশ্বকাপ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়, বাংলাদেশ যখন নিজেরা বয়কট করেন বলে তার জায়গায় স্কটল্যান্ডকে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় বন্ধু বাংলাদেশের প্রতি দরদ বেড়ে যায় পাকিস্তানের। এবং পাকিস্তান যে ছকটা করে, তারা তো যেখানেই পারে ভারত বিদ্বেষী মনোভাব দেখানোর চেষ্টা করে। তাতে যদি এই রাত্রেবেলা আপনি বলেন দিন, আর পাকিস্তান মানে ভারত যদি এখন রাত বলে, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পেছনে তো রাত দেখতে পাচ্ছেন, কিন্তু পাকিস্তান হলে বলবে না না এটা দিন। মানে পাকিস্তানের মেন্টালিটি হচ্ছে প্রতি মুহূর্তে ভারত বিদ্বেষী কাজ করবে। তো এহেন পরিস্থিতিতে তারা ভারত বিদ্বেষী মনোভাব দেখাবে, এটাই তো স্বাভাবিক। এবং সেটা দেখানোর জন্য তারা এটা করেছে, সেটা নাটকটা হেভি করেছে। নাটকটা তারা খুঁজছিল কোন অঙ্কে নাটকটা করা যায়। আমি পরিষ্কার বলে দিই, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে তারা জানিয়েছে যে বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিরুদ্ধে তারা টি-20 বিশ্বকাপে 15ই ফেব্রুয়ারি খেলবে না। এবং এরপরে কি আইসিসির শাস্তি হবে? পাকিস্তানের যে যুক্তি বা যেটা খবর, যে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে গিয়ে বলবে আমরা তো বিশ্বকাপ খেলছি, আমরা তো বিশ্বকাপ বয়কট করছি তা নয়, আমাদের সরকার ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে না করেছে, 15ই ফেব্রুয়ারি না করেছে। এবার অনেকের প্রশ্ন হতেই পারে যে পাকিস্তান ক্রিকেট যদি সেমিফাইনালে ওঠে, যদি ভারতের সঙ্গে ম্যাচ হয়, সেটা হাইপোথেটিক্যালি পার্ট, তাই পাকিস্তান ওই পার্টটা ছেড়ে দিয়েছে, তারা ওই গিমিকে যায়নি। তারা বেসিক যে গিমিকটা দেখিয়েছে যে ভারতের ম্যাচ না খেললে একটা বিরাট রেভিনিউ লস হবে। এবং জেনে রাখুন, আমি আইসিসির কর্তার সঙ্গে গতকাল দীর্ঘক্ষণ আইসিসির অফিসিয়ালের সঙ্গে কথা বলেছি, যে কারণে গতকাল লাইভও করতে পারিনি, আইসিসি সেই কর্তার সঙ্গে দেখা করার ছিল। তো সেখানে আমরা অনেক বিষয় জেনেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তো ছেড়ে দিন,
এই মুহূর্তে বিশ্বকাপ থেকে রেভিনিউ জেনারেট হয়ে না পেলে একাধিক ক্রিকেট বোর্ড দেউলিয়া হয়ে যাবে। সে তালিকায় তো ইনক্লুডিং বাংলাদেশও আছে। বাংলাদেশকে বয়কট করেছে, নাটক করেছিল, আইসিসি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তো বন্ধু প্রতি হঠাৎ করে মনে হয়েছে বা পাকিস্তানের যে আমার বন্ধু নেই, আসলে কিছুই না। 14-2 ভোটে হারার পর পাকিস্তানকে মানে পাকিস্তান বন্ধু, এবং অদ্ভুত মানে যে পাকিস্তান আজকে বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে সেই পাকিস্তানের ইতিহাস বা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, পাকিস্তানের নিশ্চয়ই ইতিহাস বই বাংলাদেশে পড়ানো হয়, আই হোপ পড়ানো হয়, তো সেখানে নিশ্চয়ই হয়তো ইতিহাসগুলো লেখা আছে। যাই হোক, সেটা যার যার সিদ্ধান্ত। কিন্তু ক্রিকেট মাঠের বক্তব্য বলি, সেটা হচ্ছে স্পষ্ট কথা, সেটা হচ্ছে পাকিস্তান একটা নাটক করেছে যাতে আইসিসি রেভিনিউতে ধাক্কা খায়, এবং আইসিসি রেভিনিউ ধাক্কা খাওয়া মানে একটা বিদ্রোহ তৈরি করার প্ল্যান। আইসিসি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে একটা হিউজ পরিমাণ আর্থিক ক্ষতি হবে, এবং এই আর্থিক ক্ষতি হলে ক্রিকেট বোর্ডগুলো লাভের পরিমাণ কম পাবে। সেক্ষেত্রে যাতে আইসিসির বিরুদ্ধচারণ করে এবং ভারতের বিরুদ্ধে মানুষ মানে অন্যান্য দেশগুলো যদি অ্যাক্টিভ হয়, সেই প্ল্যান। যদিও 14-2 ভোটে হারার পর বাংলাদেশ পাকিস্তান হয়তো বোঝা উচিত যে এই মুহূর্তে আইসিসিও কিন্তু শাস্তি দিতে পারে। তবে ওই যে ছকটা কি কষেছে যে বলবে আমাদের সরকার বলেছে আমাদের খেলতে না, কোনো কারণ নেই, মানে খেলাটা হবে শ্রীলঙ্কার মাটিতে হাইব্রিড পদ্ধতি মেনে। তাই তো কথা যে হাইব্রিড পদ্ধতিতে হবে, শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলবে এটাই। এবং যেহেতু বিশ্বকাপ ভারত শ্রীলঙ্কা করছে, এই যে জটিল পরিস্থিতি বাংলাদেশ এবং পাকিস্তান তৈরি করলো, আগামী দিনে বিশ্বকাপ বা আইসিসি টুর্নামেন্ট ঘিরে একাধিক জটিলতা হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে জেনে রাখুন। এবং আমি বিস্তারিত রাতের লাইভে আজকে আসবো এবং তখন বলবো। তবে এখন বলে দিই, এই মুহূর্তে একদম সুশান্ত নাটকটাই করেছে। কেন নাটক করেছে? পাকিস্তান কোয়ালিফাই করে যাবে সহজ গ্রুপ, পাকিস্তান কোয়ালিফাই করে যাবে সহজ গ্রুপ, কারণ ভারত ছাড়া ওই গ্রুপ থেকে কোয়ালিফাই করা আমেরিকা, নামিবিয়া আর নেদারল্যান্ড ছাড়া কেউ নেই। তো যেহেতু কোয়ালিফাই করেই যাবে, আর সুপার 8-এ ভারত পাকিস্তান ম্যাচ হবে না, এটা ইম্পর্টেন্ট। যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ সুপার 8-এ নেই, তাই পাকিস্তান এই নাটকটায় দেখলো যে এমনিও হারছে টানা, হাঁটতে হাঁটতে বলেছি টি-20 বিশ্বকাপে 7-1-এ পিছিয়ে, একদিনের বিশ্বকাপে তো ছেড়েই দিন, এবং লাস্ট এশিয়া কাপে 3-0-তে হেরেছে। তো এই যেটা হলো সেটা আলটিমেট হচ্ছে যে একটা গিমিকও করা গেল, একটু বাংলাদেশের মনও পাওয়া গেল, এবং ভারত বিদ্বেষী মনোভাবও দেখানো গেল। আর মহসিন নাকভি যে ট্রফিটা লুকিয়ে রেখে দিয়েছেন, এশিয়া কাপের ট্রফি হয়তো বাড়িতে সাজিয়ে রেখেছেন, বা জানি না কাকে বাংলাদেশকে দিয়েছেন কিনা আইডিয়া নেই, যদি দিয়ে থাকেন দিতে পারেন। কিন্তু ভারত চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়া কাপ, সেই ট্রফিটা তো আজকে অব্দি কোথাও দেননি। সে এবার নতুন নাটকে নামলো, এবং এইটা কিন্তু ক্রিকেটের জন্য ভালো বিজ্ঞাপন নয়। আবারও বলছি, ক্রিকেটের জন্য কিন্তু ভালো বিজ্ঞাপন নয়। আগামী দিনে কিন্তু এই যে ক্রিকেটে রাজনীতি ক্রমশ প্রবেশ করে যাচ্ছে, এতে যেটা হচ্ছে সেটা কিন্তু ক্রিকেটের ক্ষতি হবে। এ নিশ্চয়ই শুভবুদ্ধি যাদের আছে তারা হয়তো বুঝবেন। তো ওভারঅল আমি রিপিট করে দিই কি ঘটলো। যেটা ঘটলো, পাকিস্তান ক্রিকেট বা পাকিস্তান সরকার ঘোষণা করলো 15ই ফেব্রুয়ারি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ তারা খেলবেন না, তারা বিশ্বকাপ খেলবেন। আচ্ছা, যদি প্রশ্ন হচ্ছে যদি সাহস থাকতো বিশ্বকাপ বয়কট করতো, প্রশ্ন হচ্ছে যদি বয়কটের এই খেলাটায় নামতে হতো তাহলে কেন সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট নয়? তার কারণ সম্পূর্ণ বিশ্বকাপ বয়কট করলে প্রায় 350 কোটি টাকার ক্ষতি হবে, প্রায় 350 কোটি টাকার ক্ষতি হবে, এবং সেই টাকাটা কোনোভাবেই পাকিস্তান সহ্য করতে পারবে না। বাট একটা ম্যাচ না খেলে, এবং অতীতে এরকম হয়েছে, শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি 1996, এরকম ঘটনা ঘটেছে। একটা ম্যাচ বয়কট করলে ইতিহাস দেখা যায় যে খুব একটা শাস্তির মুখে পড়তে হয়নি, ওটাকে বাঁচিয়ে দেওয়া যায়। এই গিমিকটা বা এই গেম প্ল্যানটা পাকিস্তান নিয়ে বিশ্বকাপের মতো হবে, বিশ্বকাপ নিয়ে কোনো সমস্যা নেই। বাট এই নাটকটা কিন্তু অলরেডি পাকিস্তান করলো। পাকিস্তান সরকার আজকে জানালো, আপনারা জানেন মহসিন নাকভি কিছুদিন আগে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর নামটা ভুল লিখেছিলেন, কিন্তু আলটিমেট তখনই বলেছিলেন যে আমরা সিদ্ধান্ত নেব সোমবার বা শুক্রবার বা সোমবার। তো রবিবার ছুটির দিন একটা সিদ্ধান্ত পাকিস্তান সরকার নিল, এবং সরকারকে দিয়ে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে আসল গল্প হচ্ছে নিজেদের শাস্তিটা বাঁচানো, যে শাস্তি পাকিস্তান
কোনোভাবেই নিজের ঘাড়ে নিতে চায় না। সেই কারণেই পাকিস্তান সরকারকে দিয়ে এই গেমটা খেলার চেষ্টা করলো, যদিও খুব মানে কাঁচা স্ক্রিপ্ট, খুব সহজেই বোঝা যায়। এটা আইসিসির হয়তো আর্থিক দিক থেকে লস হবে, ডেফিনেটলি আইসিসির তো একটা লস হবে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না হলে, বাট এরপরে আইসিসি নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেওয়া উচিত। আমার ধারণা টি-20 বিশ্বকাপ ঘিরে একটা অদ্ভুত অপ্রয়োজনীয় জটিলতা তৈরি হয়েছে। এইমাত্র খবরটা এসছে কিছুক্ষণ আগেই, সবার আগে আপনাদের সঙ্গে লাইভে এসে ব্রেকিংটা শেয়ার করলাম, কারণ আমার মনে হলো পাকিস্তান এই যে ইন্ডিয়া ম্যাচটা খেলবে না, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলবে না, আমার মনে হয় কোনো ক্রিকেট প্রেমীর কাছে এটা খুব একটা ভালো বিজ্ঞাপন তো কোনোভাবেই না, যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হবে না, টি-20 বিশ্বকাপ হবে, সেখানে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে পাবেন না। এটা দ্বারা সত্যি ক্রিকেট প্রেমীদের জন্য খুব খারাপ লাগার সময় বা খারাপ লাগার মুহূর্ত। তো যাই হোক, সেটা তো আর কিছু করার নেই, যেটা বাস্তব সেটা মানতে হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড, আমি আরেকবার রিপিট করে দিই, পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের কথা বলে ভারতের নিরাপত্তা দেখিয়ে, তখন ঘটনাক্রমটা একটু বলে দিই, তখন কি হয়, তখন পাকিস্তান কোনো সিনে ছিল না, কিন্তু যতক্ষণ বুঝি বাংলাদেশ বয়কটের নাটক করছিল এবং অফিসিয়ালি সিদ্ধান্ত নিচ্ছিল না, চাপের খেলায় রেখেছিল, আর বেসিক্যালি পাকিস্তানের মদতে বা উস্কানিতেই তারা এটা করছিল। আচ্ছা, প্রশ্ন আমার এখানে, যদি বয়কট করতেই হয় তাহলে বাংলাদেশের মতো পাকিস্তান কেন পুরো টুর্নামেন্টটা বয়কট করলো না? বাংলাদেশের মতো পুরো টুর্নামেন্টটা বয়কট করুক না, তাহলে তো কোনো অসুবিধা থাকে না। আসলে ওটাই, বাংলাদেশকে পাশেও থাকলাম, একটু বাংলাদেশের বন্ধুও সাজলাম, এমনি কেন তাকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে পাকিস্তান। আবার প্যারালালি বাংলাদেশের পাশে থাকার পাশাপাশি নিজেরাও একটা ভারত বিদ্বেষী মনোভাব দেখালাম, আর সেকেন্ড তো হারার ভয় থেকেই যায়, সেটা থেকে অন্তত বাঁচার চেষ্টা করলাম। পুরো অঙ্ক কষে এই খেলাটা পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভির এবং অবশ্যই পাকিস্তান সরকারের, এবং বন্ধু আচমকা বাংলাদেশকে বন্ধু মনে করে, ইউনূস সরকারকে মনে করে পাকিস্তানের এই নাটক বা স্ট্যান্ডবাজি, যাই বলবেন না কেন। তো এই হচ্ছে বিষয়। সেকেন্ড হচ্ছে, এটা তো ঠিক পাকিস্তান হয়তো হেরে যাবেই, কারণ যেভাবে একের পর একদিন হেরেছে, সেখানে দাঁড়িয়ে তো পাকিস্তানের জেতার সম্ভাবনাটা পরিসংখ্যানগত দিক থেকে কম না। তো এই হচ্ছে ওভারঅল বিষয়। সেকেন্ড যে পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে যে পাকিস্তান ক্রিকেট, ওই বাংলাদেশ যখন আলটিমেট বয়কট হয়ে স্কটল্যান্ড ইন হলো, তখন ভোটাভুটিতে পাকিস্তান বাংলাদেশের ইস্যুটার পক্ষে দাঁড়িয়েছিল। 14-2 হারের পর মহসিন নাকভির মাথায় একটা দুষ্টু চাল এলো, মনে হলো যে আমরাও বয়কটের নাটকটা করব, কিন্তু পুরো বিশ্বকাপ বয়কট করলে মাটিতে বসতে হবে, পাকিস্তান ক্রিকেট বোর্ডটা উঠে যাওয়ার জোগাড় হবে, তো এই বিশ্বকাপ খেলবো। এবং তখন দেখা গেল বিশ্বকাপে একটাই তো ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, যদি না সেমিফাইনাল ফাইনাল হয়, সেক্ষেত্রে ওই ম্যাচটা যদি বয়কট করি আমরা তো কোয়ালিফাই করব। পুরো এই অঙ্কটা কষে এবং সরকারের ছকে, সরকারের নামে চালানোয়, যাতে অতীতে দেখা গেছে শাস্তি হয়নি, সেই প্ল্যানটা কিন্তু আলটিমেট হ্যাঁ আন্ডার-19 বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছে, কারণ ভারত সেমিফাইনালে পৌঁছে গেছে, সে তো হয়েছে, সেটা তো আবার হয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। তো ওভারঅল এটাই বিষয়। এবং পাকিস্তান কেন বয়কট, কোনো কারণ নেই, নিজেরাই ঠিক করেছিল শ্রীলঙ্কায় খেলবে, মানে হাইব্রিড মডেলে খেলবে, তারপরেও কেন বয়কট তারাই জানেন। যাই হোক, আলটিমেট তারা বয়কট করেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এর থেকে আমার জানি না, এটা মনে হয় আপনারা বলবেন আপনাদের মতামত, পাকিস্তানকে বাদ দিয়ে উগান্ডা বা আইসল্যান্ড এদেরকেও নিয়ে নিতে পারতো আইসিসি, খারাপ হতো না? আমার মনে হয় না। মুস্তাফিজুর রহমান বোর্ড মনে করেছে, বেশ করেছে, বাদ দিয়েছে, এতে কিছু যায় আসে না। এবং ওই পাকিস্তান, দেখা যাক আইসিসি এখন কতটা কঠোর হতে পারে সেটা দেখার। এবং আচ্ছা এই মুহূর্তে যে খবরটা শ্রেয়ান দিল, আজকেও পাকিস্তান হেরেছে, অনূর্ধ্ব-19 বিশ্বকাপেও হেরেছে ভারতের কাছে, মানে বুঝুন ঠেলা, 19ও জিততে পারছে না, সিনিয়রে জেতার ভয়, সব মিলিয়ে আলটিমেট পরিষ্কার পাকিস্তান এমনি চাপে, মানে ইচ্ছে করে যখন হারছে দেখে সেই মুহূর্তে। এবং আরেকটা দেখলাম, সরফরাজ পাকিস্তানের কোচ আন্ডার-19 ডাগ আউটে বসে মোবাইল ঘাটছিলেন। আমি জানি না আইসিসি রুলসে তিনি কতটা শাস্তি পাবেন, ডেফিনেটলি পাওয়া উচিত, যেখানে পিএমও এরিয়া, যেখানে
কোনোভাবেই মোবাইল ইউজ করা যায় না, সেখানে তিনি কি করে মোবাইল নিয়ে বসলেন এই প্রশ্ন থেকে যায়। তো সব মিলিয়ে আমি লাইভে এই মুহূর্তে এলাম, পুরো বিষয়টা আপনাদের শেয়ার করলাম ইন ডিটেলস। রাতের লাইভে আপনাদের বলবো যে পাকিস্তানের নাটক করতে গিয়ে পাকিস্তান, ইয়েস একদম সোমামিত্র ঠিক বলেছেন, 8-1-এর ভয়ে ভারতের কাছে হারতে হবে, আবার 7-1-এর জায়গায় 8-1 হবে, মুখ লোকানোর জায়গা থাকবে না। তাই একটা নাটক বাংলাদেশের পাশেও দাঁড়ানো হলো, বিশ্বকাপে না খেলে হারতে হলো না, 3 পয়েন্ট ইন্ডিয়া এমনি পেয়ে যাবে। এরপরে আমি যদি ইনকেস নেদারল্যান্ডস পাকিস্তানকে হারিয়ে দেয় বা আমেরিকাও হারিয়ে দেয়, পাকিস্তান যদি কোয়ালিফাই না করতে পারে, আশা করি পাকিস্তানের ক্রিকেট ভক্তরা তারা নকভির কাছে এই প্রশ্নের উত্তর চেয়ে নেবেন, নিশ্চয়ই জানতে চাইবেন। আন্ডার-9 সেটাই বললাম, অনূর্ধ্ব 19-20 দলে জিততে পারে না যে দেশ, সে আবার সিনিয়রকে কি করে হারাবে। যাই হোক, এটা হয়েছে, পাকিস্তান ভারত ম্যাচ খেলবে না এবং আইসিসির উচিত অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া। ওকে, মনে হয় না চেঞ্জ করবে ডিসিশন, কারণ এটাই তো চেয়েছিল, হারের ভয়, একটু বাংলাদেশের পাশে থাকা, একটু নাটক করা, ভারত বিদ্বেষী মনোভাব দেখা, এটাই তো পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছিল। তো সেটাই তো আলটিমেট তারা করলেন। একটা হেড এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তিনি ট্রফি না নিয়ে চলে যান, তার কাছে আপনি কি পজিটিভ জিনিস এক্সপেক্ট করবেন বলুন তো? করার কথা নয়, করতে পারবেন না। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবং হাত মেরা, আমি তো বললাম রাহুল, হাত মেরাবি না, পাকিস্তানের সঙ্গে হাত মেলানোর তো কোনো প্রয়োজনও নেই। কেন হাত মেলা যাবে? ক্রিকেট খেলতে হবে, ক্রিকেট খেলবে, হারাবে, যেখানে পারবে সেখানে হারাবে। ভারত হারিয়ে দিয়েছে, কাজ শেষ, হাত মেলানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এবং রেভিনিউ জেনারেটর হিসেবে আমি কালকে আইসিসি থেকে পেলাম, আইসিসি রেভিনিউ জেনারেটেড 93% হয় ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার ম্যাচ, ইন্ডিয়া রিলেটেড, ইন্ডিয়ার কোম্পানি, বিজ্ঞাপন। তো আইসিসি উচিত অবিলম্বে পাকিস্তানের এই নাটক বন্ধ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। আজ এই লাইভটা এখনই শেষ করছি, পরবর্তী লাইভে আসছি। আপাতত থ্যাংক ইউ ভেরি মাচ। এই মুহূর্তে বিগ ব্রেকিং যেটা আপনাদের শেয়ার করে দিলাম, যে ভয় পেয়েছে পাকিস্তান, ভয়ে পালিয়েছে এবং নাটক করে তারা বিশ্বকাপের ভারত ম্যাচ বয়কট করেছে। ভারতের বিরুদ্ধে 15 তারিখ ম্যাচ খেলবে না পাকিস্তান, কিন্তু বিশ্বকাপ খেলবে। মানে বয়কটের নাটক যদি করতে হতো তাহলে সম্পূর্ণ করা উচিত ছিল, যদি সেই সাহস সে দেখাতে পারেনি। এবং রাতে দেখলাম বাংলাদেশে আবার অনেকে এটা খুব কষ্ট পেয়েছেন যে ভারত আমাদের সঙ্গে ওদেরও বয়কট করা উচিত ছিল, ওরা তো বেসিক্যালি নাটক করলো, ইন্ডিয়া ম্যাচ খেলবে না। সত্যি তাই, নাটকটাই করলো। এবং করার পর আলটিমেট যেটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশ এমনি নিজেরা টুর্নামেন্ট খেলছে শুনলাম, বিশ্বকাপ তো নেই। একদম একদম রাহুল, তাই হয়েছে। সত্যিটা বড় কঠিন, গায়ে লাগে সবার। তো পাকিস্তানও জানতো কি হবে, এই যে 19 হারিয়ে দিল, আর কিছু বলার নেই। যাই হোক, এই হচ্ছে বিষয়। বিস্তারিত রাতের লাইভে আসছি। আপাতত গুড নাইট, এই লাইভটা শেষ করছি, গুড নাইট বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আর অবশ্যই আইসিসি কি করে সেটাই দেখার, কারণ শাস্তি পাওয়া উচিত পাকিস্তানের এই নাটকের জন্য। আপাতত এখানে লাইভ শেষ, স্পোর্টস টুনাইটে আসছে এবং ডিটেলস কথা হচ্ছে আজকে রাতে। ওকে, ধন্যবাদ।